একটি শহর যার কথা লেখা আছে হাজার বছরের পুরনো গ্রন্থে, একটি শহর যা রহস্যে ঘেরা, একটি শহর যা একদিন সমুদ্রের তলদেশে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মহাভারতের কিংবদন্তি দ্বারকা নগরী নিয়ে। সত্যিই কি এটা শ্রীকৃষ্ণ রাজ্য ছিল, নাকি শুধুই পৌরাণিক কাহিনী? আজকের ভিডিওতে আমরা চলুন খুঁজে দেখি এই রহস্যময় শহরের সত্যটা। আজকের ভিডিওতে চলুন জেনে নিই এই দ্বারকা সম্পর্কে কিছু তথ্য। দ্বারকা নগরী সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে দ্বারকা নগরীর ইতিহাস। দ্বারকা, যার অর্থ হলো দ্বার বা দ্বার দ্বীপ, হিন্দু পুরাণে এক পবিত্র শহর হিসেবে বর্ণিত। এটি ছিল শ্রীকৃষ্ণের রাজ্য, যেখানে তিনি মথুরা ছেড়ে এসে নতুন এক নগরী গড়ে তুলেছিলেন। মহাভারত এবং বিষ্ণু পুরাণ অনুসারে এই নগরী এতটাই উন্নত ছিল যে এটি স্বর্ণ, রত্ন ও মণিমুক্তায় জ্বলজ্বল করত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রাজ্য একদিন সমুদ্রের তলায় হারিয়ে গিয়েছিল। কেন হারিয়ে গেল দ্বারকা? পৌরাণিক মতে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন ইহলোক ত্যাগ করেন, তখন যাদব বংশ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়। এই গৃহযুদ্ধের ফলে দ্বারকা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এরপরেই এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। সমুদ্রের জল ধীরে ধীরে বাড়তে থাকে এবং একদিন পুরো দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে যায়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, দ্বারকা নগরী কি সত্যিই ছিল? আধুনিক প্রত্নতাত্ত্বিকবিদরা এই উত্তরে বলেছেন, হ্যাঁ, এই নগরী সত্যিই ছিল। এটি কোনো কাল্পনিক পৌরাণিক গল্প নয়। 2001 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক গবেষক SR রাও ও তার দল এক অদ্ভুত আশ্চর্য আবিষ্কার করেছিলেন। তারা গুজরাটের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান, যা মহাভারতে বর্ণিত দ্বারকা নগরীর সঙ্গে হুবহু মিলে যায়। প্রত্নতাত্ত্বিকবিদরা দ্বারকা নগরীর বাস্তবতা প্রমাণ হিসেবে খুঁজে পান। দ্বারকা নগরীর প্রাচীর ও ঘরের ধ্বংসাবশেষ, প্রস্তর নির্মিত সড়ক ও ঘর বাড়ি কাঠামো, এই সমস্ত কিছু তারা খুঁজে পায়। 9000 বছরের পুরনো মানুষের বসবাসের চিহ্ন পর্যন্ত খুঁজে পেয়েছিলেন তারা। এই আবিষ্কার কি সত্যি প্রমাণ করে যে দ্বারকা নগরী বলে কিছু ছিল? এটি শুধু পৌরাণিক শহর নয়, বরং এক বাস্তব নগরী ছিল। বিজ্ঞানীরা কি বলেন? কিভাবে দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে গেল, চলুন জেনে নিই। প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করেন দ্বারকা নগরী ডুবে যাওয়ার প্রধান কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ। গুজরাট উপকূল ভূমিকম্পপ্রবণ এলাকা, যেখানে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেতে পারে। কিছু গবেষক বলেন এক বিশাল সুনামি বা টেকটনিক প্লেট পরিবর্তনের কারণে দ্বারকা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যায়। বর্তমানে আধুনিক দ্বারকা শহর গুজরাটের দ্বারকা জেলায় অবস্থিত, যেখানে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির আছে। তবে সমুদ্রগর্ভে থাকা প্রাচীন দ্বারকার ধ্বংসাবশেষ এখনও গবেষণার বিষয়। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আমরা হয়তো দ্বারকার আরও নতুন অনেক তথ্য জানতে পারব। তাহলে দ্বারকা নগরী কি সত্যিই পৌরাণিক কাহিনী, নাকি সত্যিকারের অর্থে একসময় সমুদ্রের উপরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক শহর? বিজ্ঞান এবং পুরাণ উভয় দৃষ্টি থেকেই এটি একটি অত্যাশ্চর্য রহস্য। আপনারা কি মনে করেন, সত্যিই কি দ্বারকা এক বাস্তব নগরী ছিল, নাকি এটি শুধুই কিংবদন্তি? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।